সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আজকে আমরা আলোচনা করব কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ফেব্রুয়ারি 2026 দৈনিক পথ চলা। তো কুম্ভ লগ্ন কুম্ভ রাশি আপনাদের 1 ফেব্রুয়ারি 2026 গ্রহ সন্নিবেশ কী থাকছে সেদিকে একটু নজর দেওয়া যাক। আপনাদের লগ্ন রাশিতে থাকছে রাহু, সেকেন্ড হাউসে মীন রাশিতে থাকছে শনি, পঞ্চমে থাকছে বক্রী বৃহস্পতি মিথুন রাশিতে, সিক্সথ হাউসে ষষ্ঠভাবে কর্কট রাশিতে সক্ষেত্রস্থ চন্দ্র, সপ্তমে কেতু থাকছে সিংহ রাশিতে, দ্বাদশে চতুর্গ্রহ যোগ রবি বুধ মঙ্গল এবং শুক্র। এই গ্রহ সন্নিবেশ দিয়ে আপনাদের পথ চলা শুরু। আপনাদের বুধ পঞ্চম এবং অষ্টমপতি কুম্ভ রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ লগ্নে প্রবেশ করবে 3 ফেব্রুয়ারি। তার আগে চতুর্গ্রহ যোগে থাকবে মকরে। এই কুম্ভ রাশিতে প্রবেশ করার পর নর্থ নোড রাহুর সঙ্গে সংযুক্ত হবে এবং 26শে ফেব্রুয়ারি বুধ বক্রগতিতে যাবে। অত্যন্ত ক্রিটিক্যাল, আপনাদের কুম্ভ রাশির সাড়ে চলছে, বিশেষ সজাগতা সচেতনতার প্রয়োজন। মঙ্গল আপনাদের তৃতীয় এবং দশমপতি কুম্ভ রাশিতে প্রবেশ করবে, লগ্ন রাশিতে প্রবেশ করবে 23 ফেব্রুয়ারি। তার আগে অবধি দ্বাদশে থাকছে তুঙ্গস্থ হয়ে এবং চতুর্গ্রহ যোগে। কর্মজীবনে কিন্তু একটা বিশেষ সমস্যা, গৃহ পরিবর্তন, স্থান পরিবর্তনের যোগ সৃষ্টি করছে। এবং 23 ফেব্রুয়ারি মঙ্গলের যে সঞ্চার আপনাদের রাশি লগ্নে হতে চলেছে, তাতে অঙ্গারক যোগ সৃষ্টি হবে রাশি লগ্নে ঠিক একটা গ্রহণের পর। এবং এই সঞ্চার থেকে সৌরমণ্ডলে সংগঠিত হয়ে যাবে কালসর্পযোগ। ভেরি ভেরি ক্রিটিক্যাল, আপনাদের বিশেষভাবে কিন্তু সাবধান থাকতে হবে। শুক্র আপনাদের চতুর্থ নবমপতি রাজ্যকারক গ্রহ, সেও কিছুদিন ফেব্রুয়ারি মাসের 5-6 দিন, প্রথম 5-6 দিন চতুর্গ্রহ যোগে অংশগ্রহণ করে 6 ফেব্রুয়ারি চলে আসবে কুম্ভ রাশিতে এবং নর্থ নোড রাহুর সঙ্গে সংযুক্ত হবে এবং বিশেষ ভূমিকায় থাকছে এই কুম্ভ রাশিতে। রবি আপনাদের সপ্তমপতি মাসের প্রথমার্ধ 13 ফেব্রুয়ারি অবধি থাকছে দ্বাদশে, চতুর্গ্রহ যোগ সংগঠিত করছে। 13 ফেব্রুয়ারি রবি ট্রানজিট হচ্ছে আপনাদের লগ্ন রাশিতে, নর্থ নোড রাহুকে কনজয়েন করবে। 23 ফেব্রুয়ারি যেটা আপনাদের বললাম যে মঙ্গলের ট্রানজিটের সঙ্গে শুরু হয়ে যাচ্ছে কালসর্পযোগ। 17 ফেব্রুয়ারি 2026 আপনাদের লগ্ন রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে সংগঠিত হবে বলয় গ্রাস সূর্যগ্রহণ, অ্যানুলার সোলার এক্লিপস। এক্সট্রিমলি ক্রিটিক্যাল, জীবনের সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাদের পরিবর্তন, একটা চার্নিং, একটা মন্থনের সম্ভাবনা। শিবরাত্রি আমরা পুণ্যতিথি পাচ্ছি 15 ফেব্রুয়ারি রবিবার বিকেল 5:04 থেকে সারা রাত এবং পরের দিনও। তো এই সোলার এক্লিপস আর এই শিবরাত্রি, এই দুটোকে কেন্দ্র করে বিশেষ বিশেষ কিছু বিধান, কিছু প্রয়োগ আপনাদের জন্য ছোট ছোট সংক্ষিপ্ত ভিডিওতে আমি উপস্থাপনা করেছি। অবশ্যই সেগুলো ফলো করে দেখে নেবেন। মাসের প্রথম দুটো দিন 1 and 2 ফেব্রুয়ারি 2026 কুম্ভলগ্ন কুম্ভ রাশি, কর্মক্ষেত্রে বিশেষভাবে আপনাদের একটা সাফল্য, তবে মন মানসিকতার মধ্যে চাঞ্চল্য থাকবে, উগ্রতা উত্তেজনা থাকবে এবং ডমিনেট করার একটা টেন্ডেন্সি থাকবে। এই বিষয়টাকে আপনাদের একটু সাবধানতার সঙ্গে হ্যান্ডেল করতে হবে। কিছু আমোদ প্রমোদ বিনোদনের পরিস্থিতি অপ্রিয় ঘটনায় পরিণত হতে পারে। 3 and 4 ফেব্রুয়ারি 2026 আকস্মিকভাবে দাম্পত্য জীবনে একটা অশান্তি এবং কর্মক্ষেত্রেও একটা কিছু অহেতুক ভুল ত্রুটির জন্য নামযশহানি। 5, 6, 7 5th, 6th and 7th ফেব্রুয়ারি 2026 কুম্ভলগ্ন কুম্ভ রাশি, মন মানসিকতার মধ্যে একটা ডিস্টারবেন্স চলবে। শরীর স্বাস্থ্য নিয়ে একটু অসুবিধে হতে পারে।
বিশেষভাবে ওয়ার্কলোডের কারণে একটা এক্সশন, একটা ক্লান্তি কিন্তু অনুভব করবেন। অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করবেন না, প্রায়োরিটাইজ করবেন কোন কাজটা গুরুত্বপূর্ণ, সেই দিকে আপনাদের সময় ব্যয় করবেন। 8th আর 9th 8 আর 9 ফেব্রুয়ারি 2026 কুম্ভলগ্ন কুম্ভ রাশি। মন মানসিকতার মধ্যে একটা চাঞ্চল্য থাকবে, বিক্ষিপ্ত ভাব থাকবে, আয় উন্নতি, আর্থিক দিক নিয়ে কিছু চিন্তাভাবনা থাকবে, সেদিকে প্লাস মাইনাস দুটোই হওয়ার সম্ভাবনা। ভ্রমণের যোগ দেখা যাচ্ছে, বাবার আকস্মিকভাবে কিছু শারীরিক অবনতি হতে পারে। 10, 11, 12, 10th, 11th, 12th কর্মক্ষেত্রে বিশেষ চাপ থাকবে, ওয়ার্কলোড থাকবে। দেখবেন সহকর্মীরা নিজেদের কাজ আপনার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে, সেইখান থেকে একটু মনের হতাশা, একটু মনে অবসাদগ্রস্ত হওয়া, কিন্তু কোনো রকম তর্ক বিতর্কে যাবেন না। 13th and 14th 13 আর 14 ফেব্রুয়ারি 2026 কুম্ভলগ্ন কুম্ভ রাশি। বিশেষভাবে আয় উন্নতির যোগ দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে একটা নাম যশ বৃদ্ধি, আর্থিক উন্নতি, ভালো কোনো পদ প্রতিষ্ঠা পাওয়ার, পজিশন পাওয়ার, কৃতিত্বের একটা যোগ। 15 আর 16 ব্যয়বহুল্যতা এবং ভ্রমণের যোগ প্রবল। শিবরাত্রির পুণ্যতিথি, অতি অবশ্যই সাধনা মন্ত্র জপকে নিষ্ঠার সঙ্গে করার চেষ্টা করবেন। 17, 18, 19 ভেরি ভেরি ক্রিটিক্যাল টাইম। গ্রহণ লগ্ন রাশিতে, ধনিষ্ঠা নক্ষত্রে। বিশেষভাবে মাথা ঠান্ডা রাখা, শান্ত হওয়া, চাঞ্চল্যকে অ্যাভয়েড করা, কোনোভাবে বিক্ষিপ্ত হয়ে কোনো কাজ না করা, হঠকারী সিদ্ধান্ত না নেওয়া, খুবই আপনাদের একটা নিজেকে সংযত রাখা, নিয়ন্ত্রিত রাখার প্রয়োজন আছে। চেষ্টা করবেন যতটা সম্ভব ভ্রমণকে অ্যাভয়েড করা। 20 আর 21 20th and 21st ফেব্রুয়ারি মন মানসিকতার মধ্যে বিশেষভাবে একটা সেন্টিমেন্টাল, ইমোশনাল ভাব থাকবে এবং কর্মক্ষেত্রে তার প্রভাব পড়তে পারে। কর্মক্ষেত্রে বিশেষ করে একটু প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা এবং যে কোনো রকম ফিনান্সিয়াল ডিসিশন নিতে হলেও কিন্তু প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা করতে হবে। 22 আর 23 বিশেষভাবে মনের মধ্যে একটা উদ্যম, উৎসাহ, উদ্দীপনা, একটা সাফল্যের প্রেরণা, এবং সেই জায়গায় কিন্তু আপনারা বিশেষ বিশেষ কাজে সাফল্য লাভ করবেন। 24 আর 25 গৃহ সুখ শান্তি বিঘ্নিত হওয়া, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, কর্মক্ষেত্রেও কিছু ব্যর্থতা এবং অহেতুক কিছু টেনশন হওয়ার সম্ভাবনা। 26 আর 27 সন্তানকে নিয়ে কিছু সমস্যা, নিজেদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা এবং আমোদ প্রমোদ, লেজার প্লেজার, রিল্যাক্সেশনে কিছু বাধা বিপত্তি পাওয়া, অসম্ভব একটা আননেসেসারি টেনশন তৈরি হওয়া। 28 ফেব্রুয়ারি 2026 মাসের শেষ দিন, কুম্ভলগ্ন কুম্ভ রাশি। কর্মক্ষেত্রে আপনারা বিশেষ সাফল্য পাবেন। ফিনান্সিয়াল হেল্প, কোনো লোন অ্যাপ্লাই করে থাকলে সেটা স্যাংশন হওয়া, বা নতুন করে লোন করতে যদি চান সেদিকেও আপনারা করতে পারেন। বিশেষভাবে আরোগ্য লাভ, হিলিং, ভালো একটা ট্রিটমেন্ট শুরু হওয়া, এই বিষয়গুলো কিন্তু আপনারা সাকসেস পাবেন। তো ফেব্রুয়ারি 2026 কুম্ভলগ্ন কুম্ভ রাশি, আপনাদের লগ্ন রাশিতে অঙ্গারক যোগ সৃষ্টি হচ্ছে। লগ্ন রাশি সপ্তমকে অবলম্বন করে, এই অ্যাক্সিস 1-7 অ্যাক্সিসকে অবলম্বন করে সৌরমণ্ডলে কালসর্পযোগ সংগঠিত হচ্ছে। আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম ইজ স্টার্টিং। জন্মছক সাপোর্ট করলে জীবনে আমূল পরিবর্তন, প্যারাডাইম শিফট। কারণ এই যে গ্রহণ, সূর্যগ্রহণ কিন্তু নিউ বিগিনিংসকে ইন্ডিকেট করে, এবং আমরা জানি 2026 সূর্যেরই বছর। সুতরাং সেটা একটা জীবনে আমূল পরিবর্তন, কর্মক্ষেত্রে, বাসস্থান এবং স্বাস্থ্যের দিকে। তো সেই দিকে আপনারা একটু সাবধান থাকবেন, সেদিকে সজাগ থাকবেন। বিশেষ বিশেষ মন্ত্র সাধনার ছোট ছোট সংক্ষিপ্ত ভিডিও দিয়েছি। অতি অবশ্যই 15ই ফেব্রুয়ারি এই শিবরাত্রি তিথি আর 17ই ফেব্রুয়ারি গ্রহণযোগ, এই দুটো তিথিতে যতটা সম্ভব ম্যাক্সিমাম
মন্ত্র সাধনা করে নিজেদের একটা শক্তিশালী ঊর্জা অর্জন করে নিজেদের একটা রক্ষা কবচ, একটা বলয় নির্মাণ করার কিন্তু অতি অবশ্যই চেষ্টা করবেন। আপনাদের জন্য এই সময়টা ভেরি ভেরি ক্রিটিক্যাল। লগ্ন রাশিতে এতগুলো বিষয় কিন্তু থাকছে, এতগুলো ডিফারেন্ট সোর্স থেকে এনার্জি জেনারেটেড হবে। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্দ।